রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ৩রা আগস্ট শনিবার সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা রীতিমতো তাণ্ডব চালিয়ে বহু ইনজেকশন ও ওষুধ নষ্ট করে দেয় মাটিতে ফেলে। হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত ডাক্তার এবং হাসপাতাল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। বাদ পড়েনি ওয়ার্ডে থাকা এক রোগীও, তাকেও মারধর করেছে বলে তাদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তারপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে মিতার মা আমাদের বলেন। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়, বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। কি করতেন? আমার নাম রয়েল শেখ, শাসপুর বাড়ি। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল। আমরা নিয়ে এলাম, 3 ঘন্টা আগে বেঁচে ছিল, ভালো ছিল, উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো। ইঞ্জেকশন দিল, 10 মিনিটের মধ্যে মারা গেল। কেন? 3 ঘন্টার মধ্যে ডাক্তার একবারও আসেনি, একবার এলো, ইঞ্জেকশন দিল, মেরে দিল। কেন? হ্যাঁ, ওরা বসে থাকবে? বসে থাকার জন্য পয়সা। কি নাম যে মারেছেন? নাম কি? আনসারুল শেখ। বয়স কত? 35। হ্যাঁ, 32। হ্যাঁ। বিয়ে শাদী করেছে? হ্যাঁ, 2 ছেলে বাপ। এবার কি হবে? আগুন লাগাবো, তালা মারবো হাসপাতালে, রাতে আগুন লাগিয়ে যাবো। ইনসাফ না পেয়ে, ইনসাফ যদি না পেয়ে আগুন লাগিয়ে যাবো। ডাক্তারকে বাই করে দেন, আমরা কিছু চাই না। কোথায় অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? আমাদের গ্রামের ওইখানে। ডাক্তারকে বাই করে দেন, কিছু নেবো না। ডাক্তার চাই আমাদের, ট্রিটমেন্ট করাছে তাকে চাই। এই বিপ্লব ছুটে জানা আছে? না আছে, আসবে। হ্যাঁ আসবে। এই কতজন আপনারা ধরেছে? মানে 12 জন। 12 জন। এরা কি ভাঙচুরে অভিযুক্ত ছিল? না, ও ফুটেজে যাদিকে পেয়েছে তাদিকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, কখন ধরেছে আপনাদের? কখনই ধরেছে না? মোটামুটি 8:30 পৌনে 9টা। বাড়ি থেকে ধরেছে নাকি? না, হসপিটালে ধরেছে। রাস্তা থেকে? কিছু রাস্তা থেকে ধরেছে, কিছু হসপিটালে ধরেছে। কতজন ছিল? 12 জন। আপনার নাম কি? আমার নাম নিহার আলী। কি নাম দিদি? ছেলের নাম কি? সাহেব শেখ। কিছুই জানে না, মানে ও তখনই আইছে আর এসে ওই মারপিট হওয়ার পর পুলিশ আইছে, আর ওই টাইমে চলে আসছে। বাড়ি কোথায় আপনার? ও জানেই না যে মারপিট হচ্ছে, ও দেখছে যে লাশ দেখতে হবে বলে আইছে। আরো ওকে 12টা 12:30টার দিকে ধরে আছে। আপনার কি নাম? আপনার কি নাম? কোথায় বাড়ি? কোথায়? কি হয়েছিল বলুন? আমি ছিলাম না, আমি তো আমার ঘরে বেড়াতে গেছিল। নিয়ে তারপর কি হলো?
এবার কি হলো আমি কিছু জানি না বাবা, আমি তো এসে আমার ছেলে তো আছে যে মা পানি দেয়। আপনি কি শুনেছিলেন? কি শুনেছিলেন? আমি ওই যে শুনলাম যে মোটর সাইকেলে ওইটাই শুনেছি। ওই শুনে আপনি এসে কি দেখলেন? দেখলাম যে আমার ছেলে খালি তঞ্চ করছে, আমাকে গরম ধরছে, মা আমাকে একটু রেসি রুমে ভরো মা, রেসি রুম থেকে চলে যাচ্ছে। আমি ঠিক করলো গো, একটা তো সিলিং ফ্যানগুলো এনে দেয়, টেবিল ফ্যানগুলো, কোথায় এইখানে হবে না। গামছাকে ভিজে আমার ছেলেকে দিলাম, একটু পানিও দিতে পেলাম না, পানি দিলে মারা যাবে, সে দিলাম না। আমাকে ডাক্তার এলো না, বাহির করে দাও। ডাক্তারকে বলেছে যে খুব অনছট করছে, তা তোমরাই করো একটু ঠান্ডা রেসি রুমে ভর্তি করো। তা ওরা যেমন ইঞ্জেকশনটা দিয়েছে, ছেলে আমার একবার 60 পাখি পড়ে আছে। আমি বুঝি ছেলে আমার কেন এমন হয়ে গেল, এখনকার করে ইঞ্জেকশন দিয়ে ছেলে ভালো আছে। তা আমি ফারাক থেকে দেখছি, তুই আর ঢুকতে দিবে না, ঢুকতে ফারাক থেকে দেখছি যে ছেলে আমার ভটভটিটা উঠে না, এইতে কিছু দেওয়াতে উঠে না। আর আমি বুঝি ছেলে পা মাকানে লড়ে না, ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। আমার বিহাই বুঝে বলছি আমার ছেলে ওই তো 2-1টা মানুষ আছে, আমি যাই, আমি দেখি গিয়া এবার দেখছি তো আমার ছেলে লাখের শেষ নাই, ঘুর ঘুর করে যে ওইটাকে অ্যাক্সিডেন্টে কিছু নাই। আমি বুঝি আমার ছেলের চোখ একটু দাঁড়াই আছে, তখন বুঝেছি আমি বলছি নাই, তারা বলছে আছে, আমি বলছি না দেখো নাই, ডাক্তার বাবু রাখতে গেল। লোক ছিল আপনার সঙ্গে, তারা কি করলো? তারা এই ভাঙচুর কে করেছে? কে করেছে বাবা আমি তো দেখি না, আমি কেউ চিনিও না বাপ, আমি তো হাবিছি। আর ওরা হচ্ছে শাশুড়ি শ্বশুর বাড়ি, ওরা শাসপুরের লোক ছিল। বাবা কিছু করিয়ে না, আমার ছেলেটা সহ্য হয়েছে আমার জানে, আর একটু নিয়ে গেছে কি হবে তা আমি কি করবো, একটু আমার দয়া করে আপনারা সব কিছু মেনে খাবে। আপনাদের পাতে ধরছে, আমার কিছু করিয়ে না, আমার ছেলের বাপটা কেউ নাই গো, আমার জানটা আমি প্রতি দাঁড়াবো, কে দেখবে? আমার বুড়া মা রানি গো, আমি কি খাবো?